ভারতবর্ষে ৩০০ কোটিরও বেশি গাছ লাগানোর প্রয়োজন। এইবারের গরমটাই তার প্রকৃষ্ট উদাহরণ। চলুন, বাড়িতে এসি লাগানোর সাথে সাথে বাড়ির চারপাশেও আমরা গাছ লাগাই। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়েই প্রতিবাদ করবে। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যেই হয়তো কাঁদতে হবে। রক্তের সম্পর্ক বলতে কিচ্ছু নেই। শূন্য পকেটে পৃথিবী সত্যিই ভয়ঙ্কর। সেই ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে। আবার এমন কিছুও মানুষ আছেন যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করেন। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে নয়। হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয়। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে ৫ তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই তো স্বাভাবিক। সাফল্যবান মানুষ না হয়ে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আজ যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে, এমনও তো হতে পারে যে তুমি নিজেই হয়তো তার যোগ্য ছিলেই না। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই কিন্তু সাফল্যের এত স্বাদ। রেজার ব্লেড ধারালো, কিন্তু গাছ কাটতে পারে না। কুড়াল শক্তিশালী, কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য। তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। শুধু মরিচ খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে। ঘি দিয়ে নিমপাতা ভাজলেও যেমন মিঠা হবে না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাবও কখনোই পরিবর্তন হবে না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। হোক সেটা বন্ধুত্ব, আত্মীয়, কিংবা তোমার নিজের কাছের খুব প্রিয় কেউ। আজকাল মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই জীবনে সুখী হতে পারে না। যারা নিচু মনের মানুষ, তারা শুধু অন্যের দোষগুলো খুঁজে বেড়ায়। এদের আধা জীবনই কেটে যায় শুধুমাত্র অন্যের সমালোচনা করতে করতেই। স্বপ্ন ধরার চেষ্টা থাকলে কখনো সময়ের অবহেলা করতে নেই। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই হলো আসল প্রকৃত মানুষ। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনো দিনও শেষ হয় না। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব। হয় লক্ষ্য অর্জিত হবে, না হয় অভিজ্ঞতা। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতেও হয়। না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে দিয়ে চলে যাবে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। ঠিক তেমনি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে বারবার দেখেছি।
যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেকটা বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই জীবনে বারবার ঠকে যায়। গরিব থেকে ধনী হতে চাইলে 3টি কাজ করুন। 1. আয় বৃদ্ধি করুন। 2. ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। এবং 3. নিজেকে শিক্ষিত করুন। আমার ধৈর্য ধরে রাখার ক্ষমতা ছিল, কিন্তু আমার ধৈর্যকে ধরে রাখার ক্ষমতা তার ছিল না। কোনো মানুষেরই পুরোপুরি সৎ হওয়া উচিত নয়। একেবারে সরল খাড়া গাছ যেভাবে সবার আগে কাটা হয়, সৎ মানুষ তেমনি সহজেই কিন্তু বিপদে পড়ে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে সেটা অপরকে কখনোই বুঝতে দেবে না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, কারণ মায়ের পায়ের নিচেই কিন্তু সন্তানের আসল জায়গা। মা হলেন সেই ব্যক্তি যিনি নিজের জন্য প্রার্থনা না করে তার ছেলে মেয়ের জন্য বেশি বেশি করে প্রার্থনা করেন। মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেঁতলে দিতে পারে তবে তার মূল্য বাড়ে না কিন্তু, আর এদিকে সোনার পরিমাণও কমে না। সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার, আর মা হারিয়ে গেলে দুনিয়া অন্ধকার। যাদের মা বেঁচে আছেন তারা এই কথাটার মূল্য এখনো পর্যন্ত বুঝতে পারবেন না হয়তো। একটা মানুষ যখন মানসিক যন্ত্রণার সমুদ্রে ডুবে যেতে থাকে তখন সে চেষ্টা করে কাউকে আঁকড়ে ধরে কোনোভাবে একটু বেঁচে থাকার, কিন্তু আশা দেখানো মানুষটাও যখন আরও যন্ত্রণার গভীরে তাকে ডুবিয়ে দিতে থাকে তখন নিজেকেই চেষ্টা করতে হয় যেভাবেই হোক নিজেকে টেনে উপরে তোলার। পুরুষ কোনোদিনও প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কখনো কারোর বন্ধুও হতে পারে না। আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক নয়, যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায় তারাই হলো আসল ভিক্ষুক। এই মরচে পড়া ভাঙাচোরা বাক্সগুলো দেখে বোঝার উপায় নেই একসময় এরা কত আবেগ, প্রেম, হতাশা, আনন্দ বা সুখ দুঃখের সাক্ষ্য বইত। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হবে। আমাদের জীবনটাও ঠিক এই রকমই। খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হবে।